আসসালামু আলাইকুম। দ্য সিক্রেট রন্ডা বেন্নির লেখা এই বইটা স্টাডি করছে আজকে। পৃষ্ঠা নম্বর 17। শিক্ষক এবং সেন্টার পয়েন্ট গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা রবার্ট নামে আমার এক ছাত্র ছিল। সে আমার কাছে অনলাইন একটা কোর্স করছিল, ফলে কোনো কোনো ক্ষেত্রেই মেইলে আমার সঙ্গে যোগাযোগের সুযোগ ছিল। রবার্ট হলো গিয়ে সমকামী। সে তার জীবনের সমস্ত রূঢ় বাস্তবতার চিত্র ইমেলের মাধ্যমে খুলে ধরেছিল। তার কাজের জায়গায় সহকর্মীরা দলবদ্ধভাবে অত্যাচার করত। অবিরাম কষ্ট দিত, ওর সঙ্গে খুব জঘন্য ব্যবহার করত। যখন সে রাস্তায় হাঁটতো তখন হোমোফোবিক লোকরা তাকে ঘিরে ধরে গালাগাল করতে চায়। তার কমেডিয়ান হওয়ার ইচ্ছা ছিল। যখন সে কমেডি করার চেষ্টা করেছে, প্রত্যেকে তাকে গে বলে হেনস্থা করেছে। গে হওয়ার কারণে তার সারা জীবনটা দুঃখে কষ্টে কেটেছে। আমি তাকে বোঝাতে শুরু করলাম যে সে যেটা চায় সে যেটা চায় না তার প্রতি বেশি নজর দিচ্ছে। সে আমাকে যে মেইল করেছিল তা তাকে ফেরত পাঠিয়ে বললাম, এটা আবার পড়ো, দেখো কত কি তুমি চাও না লিখেছো। আমার মনে হয় তুমি এই বিষয়টাতে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ছো। যখনই তুমি কোনো বিষয়ে বারবার দৃষ্টি নিবদ্ধ করবে, তখন সেটা অত্যন্ত দ্রুত ঘটবে। এরপর সত্যিই সে তার হৃদয় থেকে যা চায় তার প্রতি ভাবনাকে নিবদ্ধ করতে চেষ্টা করলো। 6 থেকে 8 সপ্তাহের মধ্যে যা ঘটলো তাকে পুরোপুরি জাদু বলা যেতে পারে। তার অফিসের যেসব সহকর্মীরা তাকে নানানভাবে জ্বালাতন করত, তারা কেউ বদলি হয়ে অন্য বিভাগে চলে গেল, কেউ চাকরি ছেড়ে দিল, কেউ বা তাকে একেবারে নিজের মতো থাকতে দিয়ে সরে গেল। সে তার কাজটা ভালোবাসতে শুরু করলো। রাস্তায় হাঁটার সময় কেউ আর তাকে বিরক্ত করতো না। তাদের সেখানে দেখাই যেত না। আমরাও আমাদের লাইফে যেটা চাই সেটার উপরে বেশি ফোকাস করব, তাহলে আমরা লাইফের নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে পারবো, সমস্যা থেকে দূরে থাকতে পারবো, হ্যাপি থাকতে পারবো। এবার যখন সে স্ট্যান্ড আপ কমেডি শুরু করলো, লোকজন তাকে উঠে দাঁড়িয়ে সম্মান দিল, কেউ তাকে আর হেনস্থা করলো না। মানে সে যা চাইতো না সে যা চাইতো না, যা ভয় পেত, যা এড়াতে চাইতো, সেসব ভাবা ছেড়ে যা চায় তার প্রতি মনোনিবেশ করায় তার সমস্ত জীবন বদলে গেল। আমাদেরও তাই করতে হবে। আমরা যেটা চাই সেটা প্রয়োজনে কাগজে লিখে সেটাকেই আমাদের প্রতিদিন ভাবতে হবে, তারপরেই প্রতিদিন অ্যাকশন নিতে হবে, সেটাকেই সবসময় মনের মধ্যে রাখতে হবে। রবার্টের জীবন বদলে গেল কারণ সে তার ভাবনা বদলেছিল। সে মহাবিশ্বে একটি ভিন্ন ফ্রিকোয়েন্সি পাঠিয়েছিল। পরিস্থিতি যতই দুঃসাধ্য বলে মনে হোক, মহাবিশ্বকে নতুন ফ্রিকোয়েন্সির ছবি পাঠাতেই হবে।
রবার্টের নতুন ভাবনা হলো তার নতুন ফ্রিকোয়েন্সি, এবং তার জীবনের ছবি পুরোপুরি বদলে গেল। আপনার জীবন আপনারই হাতে। এখন আপনি কোথায় আছেন বা আপনার জীবনে কি ঘটছে সেটা কোনো ব্যাপার নয়। এখন আপনি সচেতনভাবে নিজের ভাবনা বেছে নিয়ে নিজের জীবন পরিবর্তিত করতে পারেন। হতাশাজনক পরিস্থিতি বলে কিছু নেই। আপনার জীবনের প্রতিটি পরিস্থিতি আপনি বদলাতে পারেন। আপনার মনের শক্তি, মাইকেল বার্নার্ড বেকউইথ। আপনার ভাবনা সবচেয়ে সচেতন হোক আর অচেতনই হোক, আপনার কাছে আপনি আকর্ষণ করেন প্রবল প্রভুত্বকারী ভাবনাকে, যা আপনার সজাগ মন ধরে রেখেছে। এটিই হলো আসল ভাবনা। আপনি অতীতে আপনার ভাবনা সম্পর্কে সজাগ ছিলেন কিনা জানি না, কিন্তু এখন আপনি সজাগ হচ্ছেন। ঠিক এখনই দ্য সিক্রেট এর জ্ঞান সহ আপনি গভীর নিদ্রা থেকে জেগে উঠছেন এবং সজাগ হচ্ছেন। আপনার ভাবনার মধ্যে দিয়ে এই জ্ঞান সম্পর্কে, এই নীতি সম্পর্কে, শক্তি সম্পর্কে সজাগ হচ্ছেন। আপনি যদি খুব যত্ন সহকারে রহস্য এবং আমাদের প্রতিদিনের জীবনে আমাদের মনের এবং আমাদের ইচ্ছার শক্তিকে দেখেন, তাহলে দেখবেন এই সব কিছুই আমাদের চারিদিকে রয়েছে। আমাদের শুধু চোখ খুলতে হবে, খুলতেই হবে দৃষ্টি। লিসা নিকোলস। আপনি আকর্ষণের নিয়মকে সব ক্ষেত্রে দেখতে পাবেন। আপনি সবকিছুই নিজের দিকে টানেন: মানুষ, কাজ, পরিস্থিতি, স্বাস্থ্য, ধনসম্পদ, ঋণ, আনন্দ, গাড়ি, আপনার গোষ্ঠী সবই। আপনি একটি চুম্বকের মতো তাদের নিজের কাছে টেনে এনেছেন। আপনি নিজের সম্পর্কে যা ভাবেন তাই কাছে আনেন। আপনার মস্তিষ্কে যে ভাবনা ঘুরপাক খায় তারই প্রকাশ হলো আপনার জীবন। মহাবিশ্বে কোনো কিছুই বহিষ্কৃত হয় না, সবই এর অন্তর্গত হয়। কিছুই আকর্ষণের নিয়মের বাইরে নয়। আপনার জীবন আপনার সবল ভাবনাগুলির দর্পণ। এই গ্রহের জীবিত প্রাণী আকর্ষণ নীতির মাধ্যমে কাজ করে। মানুষের সঙ্গে তফাৎ হলো মানুষের মন আছে, সে বিচার করতে পারে। মানুষ তাদের স্বাধীন ইচ্ছা প্রয়োগ করতে পারে ভাবনা চয়নের ক্ষেত্রে। তাদের ক্ষমতা আছে মনের সাহায্যে ইচ্ছে মতো ভাবতে এবং তাদের সম্পূর্ণ জীবন গড়তে। ডক্টর ফ্রেড অ্যালান উলফ, কোয়ান্টাম ফিজিসিস্ট, বক্তা এবং পুরস্কারপ্রাপ্ত লেখক। আমি আপনাদের কাছে ইচ্ছাপূর্ণ চিন্তা বা পাগলামির কাল্পনিক দৃষ্টিভঙ্গি থেকে কথা বলছি না, গভীর মৌল উপলব্ধি থেকে বলছি। কোয়ান্টাম পদার্থবিদ্যা সত্যিই এই আবিষ্কারের প্রতি অঙ্গুলি সংকেত করতে শুরু করেছে। এই বিদ্যা বলছে মনের সংযোগ ছাড়া মহাবিশ্ব হতেই পারে না। কোয়ান্টাম পদার্থবিদ্যা বলছে সত্যি এই আবিষ্কারের প্রতি অঙ্গুলি সংকেত করতে শুরু করছে কি? এই বিদ্যা বলছে মনের সংযোগ ছাড়া মহাবিশ্ব হতেই পারে না। প্রকৃতপক্ষে সব উপলব্ধিকেই আকৃতি দিচ্ছে মন। আমরা যেটা চাই না সেই ছবি মনে মনে কল্পনা করি, সেই কথা বেশি বেশি চিন্তা করি, বলিও লোকের কাছে গিয়ে সমালোচনা করি। ফলে ইউনিভার্সে সেই ঘটনাটাই ঘটতে শুরু করে। আমরা আমাদের আকাঙ্ক্ষিত বস্তু, যেটা আমরা চাই, সেটা সম্পর্কে আলোচনা করব, সেটা সম্পর্কে চিন্তা ভাবনা করব, সেটা সম্পর্কে আবেগ তৈরি করব, তাহলে সেটাই তৈরি হয়ে আসবে আমাদের কাছে।
আপনি নিজেকে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ট্রান্সমিশন টাওয়ার ভাবতে পারলে ডক্টর উলফের বক্তব্যের সঙ্গে যোগ খুঁজে পাবেন। আপনার মন কিছু ভাবে আর সেই ছবি ফিরে এসে সম্প্রচারিত হয় আপনার জীবনের অভিজ্ঞতা রূপে। আপনার ভাবনার মাধ্যমে আপনি যে শুধু আপনার জীবন গড়ছেন তা নয়, বরং আপনার ভাবনা বিশ্ব সৃষ্টিতে শক্তিশালী সংযোগ ঘটায়। আপনি যদি ভেবে থাকেন আপনার কোনো গুরুত্বই নেই, তাহলে আবার ভাবুন, আপনার মনই আসলে আপনার চারিদিকের বিশ্ব গড়ছে। বিগত 80 বছর ধরে কোয়ান্টাম পদার্থবিদরা তাদের বিস্ময়কর কাজ আবিষ্কারের মাধ্যমে আমাদের কাছে মানব মনের সৃজন ক্ষমতার অপরিমেয় শক্তির বিষয়টি এনে দিয়েছেন। তাদের কাজ কার্নেগি, এমারসন, শেক্সপিয়ার, বেকন, কৃষ্ণ এবং বুদ্ধর মতো সমগ্র বিশ্বের মহামানবদের বাণীর সমতুল্য। বব প্রক্টর: এই নিয়ম যদি আপনি নাও বোঝেন, তাহলেও তার অর্থ এই নয় যে একে আপনার বাতিল করা উচিত। আপনি বিদ্যুৎ সম্পর্কে কিছু না জেনেও এর উপযোগিতা উপভোগ করতে পারেন। আমি জানি না এটা কিভাবে কাজ করে, কিন্তু এটুকু জানি যে আপনি বিদ্যুতের সাহায্যে একজনের রাতের খাবার রান্না করতে পারেন, আবার মানুষটাকেও রেঁধে ফেলতে পারেন। সো আমার এই ল অফ অ্যাট্রাকশনের উপরে রন্ডা বিন্নির বুক রিডিং আপনাদের লাইফে কতটা ইম্প্যাক্ট ফেলতেছে, যদি কোনো উপকার পেয়ে থাকেন, চ্যাট বক্সে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাতে নেক্সট ভিডিও বানাতে ইন্সপিরেশন পাওয়া যায়। দেখা যাচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। গুড নাইট।